নেতাদের কোন্দল, ফাঁস মাটি পাচারের কারবার, দত্তপুকুরের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের শোরগোল। দেখুন একবার সেই ছবি। তোমার নাম কি কাকা? আমার নাম শামসের। উপপ্রধান কি নুরুল হক? নুরুল হক আপনাকে মাটি এখানে বিক্রি করেছে গাড়ি হিসেবে? কত টাকা গাড়ি? আমার 300 টাকা গাড়ি। 300 টাকা গাড়ি হিসেবে এখান থেকে আপনাকে। আপনি জানতেন না সরকারি যে আপনি জানতেন না যে এটা সরকারি? তো বললো যে বেশি হয়েছে, অল্প কিছু নিয়ে যাচ্ছি। আর আমি তার জন্য আপনাদের একটা টিম, এই একটা টিম, মানে এটা পরে লেগেছে, আমি জানি না। আপনি জানেন না তাহলে এরকম টিম ভাবে মানে আপনি ছাড়া আর অন্য কেউ নিয়ে যাচ্ছে? এরাই নিয়ে যাচ্ছে। পঞ্চায়েতের তো সকলের প্রপার্টি, সেই মাটি বিক্রি হয়ে যাচ্ছে। আপনার লোক ছাড়া হ্যাঁ, এরাই নিয়ে যাচ্ছে। তো এরাই আপনার লোক কারা? আমার মোটর ভ্যানটাই। ওই মোটর ভ্যান আপনার, আর এটা অন্য টিম। এটা অন্য টিম, মানে তিনটে টিম। আমাদের এই বিষয়ে আলোচনা করে লাভ নেই। সরকারি সম্পত্তির উপরে যে আপনি জানতেন না যেটা সরকারি সম্পত্তি? সরকারি সম্পত্তি শিখে জানি তো, ওই জন্য উনি বললে, উপপ্রধান নুরুল হক বললো আপনি কিনে নিলেন। উনি বললো যে কিছু নিয়ে যায় এখান থেকে, জায়গাটা খালি, তার জন্য আপনারা এইভাবে মাটি কাটলেন। কালকে তো মানে বললো যে আজকের থেকে নিয়ে নিয়ে। আচ্ছা, আপনি কদিন ধরে এই মাটি কাটা? আমি 4-5 দিন। 10 দিন ধরে কাটা হচ্ছে মাটি। খবর আমাদের কাছে খবর আছে 10 দিন ধরে কাটা হচ্ছে। বলছি আমি একটু বলি, সরকারি সম্পত্তি না, এখানে কোনো পার্টি নেই। সরকারি সম্পত্তি আমি বলি, সরকারি সম্পত্তি কোথাও যা দিয়েছেন। সরকারি সম্পত্তির উপরে মনে রাখবেন জনসাধারণের অধিকার। আপনারা এই মাটি আর নেবেন না, মাটি জায়গায় রাখেন। সরকারি সম্পত্তি, সরকারি জমি, তাতে জনসাধারণের অধিকার মনে করিয়ে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। আর আপনারা যে ছবি এতক্ষণ দেখলেন, যেই কনভারসেশন শুনলেন, সেখানে সরকারি জমি থেকে দেদার পাচার হয়ে যাচ্ছে মাটি। কি কারণে? বৃদ্ধাশ্রম বানানোর জন্য কেটে রাখা সেই মাটি ছিল, সেটাই পাচার হয়ে যাচ্ছে। আর এই অভিযোগের তীর কার দিকে? উপপ্রধানের দিকে। উপপ্রধানের বিরুদ্ধেই তৃণমূল পঞ্চায়েত প্রধান তিনি অভিযোগ তুললেন এবং নেতাদের এই কোন্দলে ফাঁস হয়ে গেল যে হ্যাঁ, সেখানে কিছু হচ্ছিল, মাটি পাচার হচ্ছিল। জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত প্রধান তিনি ইঙ্গিত ছুড়ছেন, তিনি তার নিশানা রাখছেন উপপ্রধানের দিকে, কিন্তু পঞ্চায়েত প্রধান জানলেন কি করে এখানে যে এরকম একটি কারবার চলছে, মাটি পাচার হচ্ছে? দেখো, ইঙ্গিত না, সরাসরি তিনি টার্গেট করলেন পঞ্চায়েতের উপপ্রধানের দিকে। অর্থাৎ তিনি এই যে বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত, সেখানে প্রায় 40 লক্ষ টাকা ব্যয় একটি বৃদ্ধাশ্রম করা হচ্ছে পঞ্চায়েতের উদ্যোগে এবং সরকারি টাকায়। কিন্তু সেই যেখানে জায়গাটি করা হয়েছে, সেই জায়গাটা তুলনামূলকভাবে সেটা উঁচু জায়গা, ফলে সেখান থেকে প্রচুর মাটি সরাতে হবে। আর সেই মাটি সরাতে গিয়ে সেখান থেকে মাটি পাচার করা হচ্ছিল, অর্থাৎ সরানোর নাম করে পাচার করা হচ্ছিল। কিন্তু উপপ্রধানের কাছে একটি খবর আসে, এই মাটি পাচার, সেখান থেকে মাটি পাচার হচ্ছে এবং তিনি পঞ্চায়েত প্রধান সহ দলবল নিয়ে, পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে সেখানে গিয়ে দেখেন সেখানে দেদার মাটি পাচার হচ্ছে, বস্তা বস্তা মাটি ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। ফলে তিনি সেখানে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং পুলিশকে খবর দিয়ে প্রায় 10 থেকে 12টি ভ্যান আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই উপপ্রধানের নাম তিনি পান এবং উপপ্রধান সেখান থেকে ফোন করায় উপপ্রধান যেটা জানান যে প্রধানের নির্দেশেই তিনি মাটি এখান থেকে সরাচ্ছিলেন, কিন্তু সেই টাকা তিনি তার পকেটে ভরবেন না, সেটা তো ওম ফান্ডের জন্যই সেই মাটি বিক্রি করা হচ্ছিল এবং সেটা প্রধান জানেন। কিন্তু প্রধান কেন এখানে এই ধরনের বিরোধিতা করলেন, এ নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা গোষ্ঠীকন্দল তো শুরু হয়েছে। উপপ্রধানের আরো দাবি যে তিনি একদিকে উপপ্রধান, অন্যদিকে হচ্ছেন পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, ফলে দুটি পদ তার রয়েছে। এটা নিয়ে কিছু রাজনৈতিক নেতা বা তার প্রধান সহ আরো বেশ কিছু নেতা তারা মানতে চাইছেন না যে একই মানুষ দুটো পদ কিভাবে হয়। ফলে তারাই এখন উপপ্রধানের পিছনে লাগা শুরু করেছে এবং তা নিয়েই এই মাটি পাচার, এটা প্রধানের নির্দেশে তিনি নাকি মাটি সরাচ্ছিলেন। কিন্তু প্রধান কেন তার নামে অভিযোগ করলেন সেটা তিনি যেমন দেখছেন এবং তিনি এটাও বললেন যে পঞ্চায়েত প্রধান ডিরেক্টলি বলছেন যে উপপ্রধান এই গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন, আর উপপ্রধান তিনি বলছেন যে আমার নামে পাল্টা কুৎসার অভিযোগ তিনি করছেন। শুনুন। ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধাশ্রম করছিলাম। এই বৃদ্ধাশ্রম করতে গিয়ে আমাদের প্রচুর মাটি ওঠে, কিন্তু আমরা কোনো গোপন সূত্রে জানতে পারি মাটিটা গোপনে বিক্রি হচ্ছিল। পঞ্চায়েতের টোটাল টিম আমরা সেখানে উপস্থিত হই এবং ভ্যানালারা সেখানে মাটি যখন তুলছিল, আমার সদস্যরা তাদেরকে জিজ্ঞাসা করে সরাসরি যে মাটি কোথায় যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে। তখন তারা পরিষ্কার বলে দেয় যে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক এই মাটি নিয়ে যাচ্ছেন। আমরা সাথে সাথে সেই মাটি আটকে দিই। আমরা বোর্ড মিটিং করব, আমরা বোর্ড মিটিংয়ের আমরা নিজেরা আলোচনা করব, আলোচনা করার পর আমরা নিজেরা সিদ্ধান্ত নেব।
বৃদ্ধাশ্রমে ভিত হয়ে যাওয়ার পর ভিতে মাটি দেওয়ার পর যে মাটিটা বেরিয়েছিল, আমি একদিন প্রধানকে বললাম যে মাটি লোকে নিয়ে চলে যাচ্ছে, কি করব? বলে আপনি যেটা ভাড়ায় করেন আমি সেটাই করেছি এবং সেই বিক্রি করে প্রধানকে বললাম যে 8,000 টাকা মতন বিক্রি হয়েছে। আমি গতকাল পর্যন্ত বলেছি যে টাকাটা নিয়ে রাখো, তুমি জমা দিও। এরা সম্পূর্ণ মিথ্যা প্রচার, আমাকে ফাঁসানোর জন্য। মাটিটা ভিতের মাটি বেরিয়েছিল, লোকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আমি প্রধানের কথা মতো এই মাটিটা আমি বিক্রয় করেছি এই ওন ফান্ড বাড়ানোর জন্য।